আজকে সোশ্যোলজির একটা প্রশ্নের উত্তর সম্পর্কে আজকে বোঝাবো। তো প্রশ্নটা হলো, গ্রামীণ সামাজিক কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো। এই গ্রামীণ সামাজিক কাঠামোর বৈশিষ্ট্য হিসাবে প্রথম যে বৈশিষ্ট্য সেটা আমি দিয়েছি পেশাভিত্তিক বিভাজন। গ্রামীণ সমাজে মানুষ সাধারণত তাদের পেশা অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত থাকে, যেমন কৃষক, কামার, কুমোর, জেলে ইত্যাদি। এই পেশাগুলোই কিন্তু বংশানুক্রমে চলে আসে। নেক্সট দিয়েছি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রভাব। গ্রামের মানুষ তাদের প্রাচীন সংস্কৃতি, উৎসব, লোককাহিনী, গানের ধারা ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে চলে। এগুলোর ওপর ভিত্তি করে তাদের সামাজিক বন্ধন গড়ে ওঠে। নেক্সট, ধর্মীয় নিয়মনীতি অনুসরণ। গ্রামীণ সমাজে ধর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে ধর্মীয় আচার আচরণ, রীতিনীতি, উপবাস, পূজা পার্বণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট পয়েন্টস আমি দিয়েছি সামাজিক সম্পর্ক। গ্রামীণ সমাজ শহরের তুলনায় অনেক বেশি ধীর গতিতে পরিবর্তিত হয়। আধুনিক প্রযুক্তি বা শিক্ষার প্রভাব থাকলেও পরিবর্তনের হার কিন্তু খুবই কম। নেক্সট দিয়েছি স্থানীয় নেতৃত্ব ও পঞ্চায়েত প্রথা। গ্রামে সাধারণত স্থানীয় নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গ্রামীণ পঞ্চায়েত বা নেতৃত্বরা অনেক সামাজিক সিদ্ধান্ত নিয়ে থাকে। নেক্সট হলো ভূমিকাগত দিক থেকে। গ্রামে সাধারণত নারীরা গৃহস্থালী কাজ ও কৃষি সহায়ক কাজ করেন এবং পুরুষেরা বাইরের কাজ বা চাষবাসে যুক্ত থাকেন। লিঙ্গভিত্তিক কাজের এই বিভাজনটাই এক্ষেত্রে স্পষ্ট। নেক্সট হচ্ছে কুসংস্কারের আধিক্য। আচ্ছা, এইভাবে বেশ কিছু পয়েন্টস দিয়ে দিলাম, আর বাকি পয়েন্টস হচ্ছে এইভাবেই তোমরা কিন্তু এই যে প্রশ্নটা সেটার উত্তর দেবে। আর হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি যে তোমাদের কিন্তু নাম্বার দেখে সেরকমভাবে তোমরা পয়েন্টস দেবে। 5 নম্বর যদি থাকে তাহলে সেক্ষেত্রে 5টা প্রশ্ন তো 5টা তো দেবেই বৈশিষ্ট্য, তাছাড়াও আর একটি দিয়ে দেবে। তাই এইভাবে গ্রামীণ সামাজিক কাঠামো বৈশিষ্ট্য আলোচনা হবে। আর যদি 10 নম্বরের প্রশ্ন থাকে তাহলে 10টা কিন্তু বৈশিষ্ট্য লিখবেই। তো এইভাবেই আজকের এই গ্রামীণ সামাজিক কাঠামোর বৈশিষ্ট্যগুলি আলোচিত